থাকে না, চাই হৃদয় তোর সারা। দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভবিষ্যতের পথে এগিয়ে যাক এবং মহান কর্মযোগে তারা অবতীর্ণ হোক এই কামনা করি। আমার আজকের আবৃত্তি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বীর পুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোর মেয়ে গুড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেন যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলেন কোথায়। আমি বলছি ভয় পেও না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। চোর কাটাতে মাঠ রয়েছে ঠেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেগে। গরু বাছুর নেই কো কোনোখানে। ঠিক আছে বাতে কুকু গেল জল আনতে পদ্ম দিঘির ঘাটে। পদ্ম দিঘির গেল জল, অনেক রকম ফুল। আতুর লিতে লুচি কুকুর, চাপাড়া চুল। আমার নাম ইবান সরকার। I bৃষ্টি কোষে
আমরা থাকি বসে যা বৃষ্টি চলে যা এর পাতায় গরম চা। দারুণ দারুণ হয়েছে, হয়ে গেছে, হয়ে গেছে। তোমার নাম বলো। ওই দিকে তাকিয়ে ঈশান সরকার কবিতা বলো। বড় দল করবো কোনি ওঠে ওই লাগে দুই রে ফুলকপি তো তোলে রবি মামা, রবি মামা। এই রবি মামা গায়ে না গায়ে রাঙা জামা হয় দারোয়ান। দারোয়ান গায়ে রাসন এতটা স্বাধীন মেয়েরা ছিল না, তারা অবগুণ্ঠন ফেলে বেরিয়ে আসতে পারেনি সমাজের সামনে। আজও আছে কিছু জায়গায়, কিছু স্থানে এখনো বাল্য বিবাহ চলে। এখনো পর্যন্ত তাদের হাত থেকে বই খাতাপত্র কেড়ে নেওয়া হয় এবং বসিয়ে দেওয়া হয় বিয়ের মণ্ডপে। সংসারের দায়ভার তাদের পিঠে চাপিয়ে দেওয়া হয়। আর কবিতা আবৃত্তি বাঙালি এবং রবি ঠাকুর আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই রবি ঠাকুরের একটা কবিতা, একটা আবৃত্তি আমি আপনাদেরকে পাঠ করে শোনাবো। মুক্তি। ডাক্তারে যা বলে বলুক রাখো, রাখো রাখো খুলে রাখো শিয়রের ওই জায়গা দুটো, গায়ে লাগুক হাওয়া। ওষুধ আমার ফুরিয়ে গেছে ওষুধ খাওয়া, তিতো কড়া কত ওষুধ খেলেনি জীবনে, দিনে দিনে ক্ষণে ক্ষণে বেঁচে থাকা এই যেন এক রোগ। কত রকম কবির আছে, কত হে মুষ্টি চোখ, একটু মাত্র অসাবধানে ভীষণ কর্মভোগ। সেটা হচ্ছে না, এটা কি হচ্ছে? সোজা করে জুম করে ওকে সেটা নিয়ে করতে জুম করে ফেটে যাচ্ছে একটু। কি কাণ্ড হচ্ছে? আবার প্রথম থেকে হয়ে যাচ্ছে। বালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম পুষ্পন্তর। মেঘ বালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল
শুনবো না, যা। সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, রাজার কুমার পক্ষী রাজে। শুনবো না আর, ওসব বাজে। আমি বললাম, তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল, সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম, তোমার জন্য লিখতে পারি। চিরদিন তোর দরজা খুলে থাকিস, অবাক আনাগোনা হিসেব কেন রাখিস? সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা চিনে, কেন খুঁজতে চাস আমায় সাজানো ম্যাগাজিনে? ভেজা রেলগাড়ি হয়তো সবুজ ছুঁয়ে ফেলে। বলতে চাই, আমরা মানে আমি মেঘা দুজনেই টুকিটাকি গান বাজনা করি। জয়নগরে এদিক ওদিক টুকিটাকি মানে ছোটোখাটো বড় যে কোনো অনুষ্ঠান করে থাকি। মানে আপাতত এই অনুষ্ঠানে মানে আমরাই যে গাইবো এরকম খুব একটা ইচ্ছে ছিল না, কারণ এখানে আমাদের প্রথম উদ্দেশ্য ছিল মানে বাইরের সবাইকে নিয়ে, যারা আবার অনেক ক্ষেত্রে সুযোগ পাচ্ছে না বা তাদেরকে নিয়ে এসে আমাদের এই জিল্যান্ডেশনে সুযোগ করে দেওয়া বা তাদের ট্যালেন্ট সবাইকে দেখানোর, এরকম একটা উদ্দেশ্যই আমাদের ছিল। তা আমাদের সেরকমভাবে পরিকল্পনা ছিল না, কিন্তু আমাদের গ্রুপের কেউ ছাড়লো না আমাদেরকে যে না কিছু একটা তোমাদের করতেই হবে। তো একদিন কি হয়েছে যে পিঙ্কিদি আমাকে নিজের বাড়িতে ডেকেছে, ডেকে বলছিল কি করবি তুই এরপর মাথা থেকে। তো আমি বললাম আমরা যেগুলো বাংলা গান করি, যেগুলো আধুনিক বাংলা, হ্যাঁ সেখান থেকে বেরিয়ে এসে আমরা একটা কিছু নতুন কিছু করি না। তো পিঙ্কিদি বললো তাহলে কি করবি বল। আমি বললাম ঠিক আছে তাহলে ভূতের রাজা বরের কৃপায় কিছু একটা তো করা যাক। তো সেইখান থেকে ব্যাপারটা মাথায় এসছে। তো সেটা কি কত কি করবো আমরা জানি না, কিন্তু একটা ইচ্ছে আছে করার। মানে এই ধরনের গান সেরকমভাবে আমরা আগে সেরকমভাবে পরিবেশন করিনি। তো আমাদের নিজেদের গ্রুপ চেষ্টা করছি, ভুল ত্রুটি যা হবে মানে La 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 মুখোমুখি বসে থাকা ঠিক ঠিক সময়টা হয়ে যায় চুম্বন সিগারেট, বাস্তবেতে আসলে তা পুড়ে যায়। মুখোমুখি বসে থাকা ঠিক ঠিক সময়টা বয়ে যায়। আমাকে খুঁজে জল পড়ি, ভেজা রেলগাড়ি হয়তো সবুজ ছুঁয়ে ফেলে,